নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব বনরুটি। একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো, যে কেউই তৈরি করতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি দুধ নিয়েছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, কুসুম গরমের চাইতে একটু বেশি নেবেন। দুধের পরিবর্তে এখানে গরম জল দিয়েও তৈরি করতে পারবেন। তারপরে লাগবে ইস্ট। আমি এখানে 1.5 চামচ ইস্ট দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা অল্প কিংবা বেশি করে আপনারা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গরম জল কিংবা গরম দুধ দেওয়ার কারণে ইস্টগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এবার এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা। পরে আমি আরও হাফ কাপ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখনো কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে একটু তেল উপর দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। 1 ঘন্টা পরে ইস্টের কারণে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে, এই দেখেন। এখন আমি আবার একটু মাখিয়ে নিব। আমার এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু ময়দা দেওয়া উচিত ছিল। এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে এই যে হাতে ভালোভাবে তেল লাগিয়ে আমি গোল করে নিয়েছি। এখন যে পাত্রে আমি এই পাউরুটিগুলো বানাবো, সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এক এক করে আমি সবগুলোই গোল করে বানিয়ে নিয়েছি। এই দেখেন, বানানো হয়ে গেছে। 5টা হয়েছে আমার বল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা তুলে নিলাম। এই বলগুলো দেখেন ডাবল হয়ে গেছে ফুলে। এবার হচ্ছে এখানে আমি নিয়েছি একটা ডিমের কুসুম, তার সাথে দিয়েছি 1 চামচ দুধ। এগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে প্রত্যেকটা এই রুটির উপরে দিয়ে দিতে হবে। আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ না থাকলে টিস্যু দিয়ে এভাবে দিয়ে দিবেন। দেয়া হয়ে গেছে। চুলায় চলে আসলাম কুক করার জন্য। আমি একটা কড়াইয়ের মধ্যে একটা কাগজ দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা বসিয়ে দিলাম। আর কাগজ দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখেন পাউরুটিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে, একেবারে ওভেনের মতো কালার চলে এসেছে। এখন ব্রাশ দিয়ে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আর আপনারা এখানে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন, দেখতে সুন্দর দেখা যায়। ভিডিওটা এখানে এন্ড করলাম।